আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয়। এখন তো শীতের সিজন, অনেক বাঁধাকপি উঠেছে বাজারে, তো একবার আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এখানে আমি একটা বাঁধাকপি কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কোনো অসুবিধা হয় না এটা খেলে। আর নিয়েছি আমি এখানে বড় একটা কাতল মাছের মাথা। এটাকে আমি ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। এই তেলে আমি এই মাথাগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া মাথাগুলোকে একটু হালকা করে ভেজে নিব। খুব বেশি আমি ভাজবো না। তো এটা ভাজা হলে আমি একটি বাটির মধ্যে এটাকে তুলে নিব। এবার ওই তেলের মধ্যেই আমি কতগুলো কেটে রাখা আলু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব লাল লাল করে। এটা ভাজা হলে এটাকেও তুলে নেব। নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিব। দিয়ে আমি 4টা কাঁচা শুকনা মরিচ আর হাফ চা চামচ আস্ত জিরা ফোড়নে দিব। এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ মরিচ বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিব। হলুদের গুঁড়া দিয়ে আমি আর একটু নেড়ে এর মধ্যে আমি 2টা টমেটো কুচি করে কেটে দিয়ে দিব। আরও দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। আর দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি বাঁধাকপি অ্যাড করে দিব। এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। যারা না খাইছে তারা বুঝতে পারবে না। এই রান্নাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো বাঁধাকপি দেওয়ার পরে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনা খুলে আমি আবারও এটাকে নেড়ে দিব, সাথে আলুগুলো দিয়ে দিব। এবার আমি এতে অ্যাড করব কিছু মটরশুঁটি।
মটরশুঁটিগুলো দিয়ে আমি বাঁধাকপির সাথে সুন্দর করে মিশিয়ে দিব। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি আমি দিব না। আর দিব আমি সেই আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো। এটাকে আমি আবার হাত দিয়ে আর একটু ভেঙে তারপরে দিয়েছি। মাছের মাথাটা দিয়ে আমি বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি রান্না করতে থাকব। তো এবার বাঁধাকপির পানি শুকিয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা অবশ্যই দিবেন। এই চিনিটুকুর কারণে এই বাঁধাকপির স্বাদ বেড়ে ডবল হয়ে যায়। আর দিব আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। এটা মেশানোর পরে এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। এই ঘি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসে এই তরকারি থেকে, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমার পুরা রান্নাঘরটা এই তরকারির সেন্টে ভরে গেছে। আরও আমি এতে অ্যাড করলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। এটা আমি ঝালের জন্য দেইনি, এটা ফ্লেভারের জন্য দিছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাঁধাকপির নিচে একটু পোড়া পোড়া লেগেছে। এই পোড়া পোড়ার কারণে বাঁধাকপির থেকে সুন্দর মিষ্টি একটি সেন্ট বেরোয়। এভাবে একটু পোড়া পোড়া করে তারপরে চুলা থেকে নামাবেন। বাঁধাকপি কিন্তু পোড়া পোড়া হলে অসম্ভব মিষ্টি একটা সেন্ট বেরোয়। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এটা এখন খাওয়ার জন্য রেডি। তো খেতে এর দুর্দান্ত স্বাদ হয়। তো একবার আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।